সাংবাদিকতা মান বজায় রেখে সংশোধিত সংবাদ। হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশন চত্বরে দুটি মহিলার মধ্যে বাঘ বিতণ্ডা ও ধস্তাধস্তি। হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন চত্বরে দুই পক্ষের দুই মহিলার মধ্যে বাঘ বিতণ্ডা ও ধস্তাধস্তি ঘটনা নিয়ে আলোচনা চলছে এলাকায়। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। সূত্র অনুযায়ী লক্ষ্মীশ্বর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আয়েশা খাতুন বড়বইয়া এবং নিশ্চিন্তপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা আনোয়ারা বেগম লস্করের মধ্যে পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। কথোপকথনের এক পর্যায়ে উত্তেজনা বাড়ে, দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন হাইলাকান্দি লক্ষ্মীশ্বর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আয়েশা খাতুন বড়বইয়া। অভিযোগকারী নিশ্চিন্তপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা আনোয়ারা বেগম লস্কর একজন কুচরিত্রবান মহিলা, বারবার মিথ্যা মামলা করে ভয় দেখিয়ে টাকা উপার্জন করে ওনার পেশা হয়ে গেছে বললেন আয়েশা খানম বড়বইয়া। মিথ্যা বারবার ৩-৪টি মামলাও করেছেন আয়েশা খাতুন বড়বইয়ার উপর এই অভিযোগকারী মহিলা। উপস্থিত দুজনের মধ্যে ভালো কথাবার্তা চলাকালীন অবস্থায় হঠাৎ প্রথম পক্ষ আনোয়ারা বেগম লস্কর পায়ের চপ্পল দিয়ে আক্রমণ চালায় আয়েশা খাতুন বড়বইয়ার উপর। ইহাতে আয়েশা খাতুন বড়বইয়া নিজ প্রাণ রক্ষার্থে গা জ্বালা দিয়ে আনোয়ারা বেগমকে মাটিতে ফেলে হাইলাকান্দি সদর থানায় চলে যান আক্রমণকারীর উপর এজাহার করার জন্য। সেই সুযোগকে কাজে লাগিয়ে আনোয়ারা বেগম লস্কর মানুষের সামনে অভিনয় করতে থাকেন। মুখে থাকা পান সুপারির রসকে রক্ত হিসাবে প্রাধান্য দেন মিথ্যা আক্রমণকারী আনোয়ারা বেগম লস্কর। বিস্তারিত শুনুন সরাসরি আয়েশা খাতুন বড়বইয়ার মুখ থেকে। আমি গেছি কৌটো আজকে আমার ২৩ তারিখে জানাত গেছি গিয়ে আমরা আলিমানো কৌটো উঠে না উঠে সময় তাই পাইছে আমারে খাবার বাদে আবার লইছি না লওয়ার সত্ত্বে তাই আমার লগে স্যান্ডেল লইয়া কুদাকুদি করছে আমিও তাইকে ধরিয়া জাপটা করছে করার পরে তাই আপসে পড়ছে পড়িয়া আল্লাহ খুঁজছি আমি আর পড়ছি না। আমি বাড়ি আইছি, আমারও শাড়ি আসল বাসল সব পারি গেছে তাইকে ডবরাই দিই। এই মহিলাটাকে এই মহিলা হইলো আমার ছেলে বাগাই বেটি আসলো আর ও তার মা কইনা বেটির মা। আর ওর পরে আমরা ৩ বছর আগে তাই কেস চলে, এই কেস চলে সত্যি তাই আমার যেন পায় না আগলা বান্ধা করে জেলো গেলে করে কৌটো গেলে করে বন্ধে গাড়ি পাইলে করে আরো ৩-৪ জন মানুষ হারাইছে গাঁওটা থেকে। এই মানুষের দুনিয়ার উপরে টাই দিতে না আমার একবারে অস্তিত্ব আর আমি আইনের আশ্রয় লয় আজকে আইয়া লইছি কেস ৫ খান তাই দিছি আমার খেয়েও আসলো না। আমি সিলি ফেক লাগাইছি মনাইছো নাই, আমি কোনো কিছু না মনাইছো নাই নাচনি, আমি সিলি ফেক লাগাইছি গিয়া আমার কেস গিয়া আমার কেসের তারিখ আনাতেছি গিয়ালে আমার ধরিয়া মার ভিড় করিয়া খালি কিয়া করছে তাই আমার ও ৩টা বাচ্চা দিয়ে আমি সাকরে থাকছি। ৩টা মানুষ আমরা এর লোকে নাই, জামাইও নাই, কুয়াও নাই, আর যে বুয়াটা বাগাই নিষ্ঠ বেঠি যে না আমার লোকে কোনো মানুষ আসলো না। আমি আমার একলা আসলাম। আব্দুল সালাম না আব্দুল সালাম মনে আমার লোকে কোনো বসে আমি আমার সিলি বেখলা গেছি। আমি কৌটো জারি করবো জানার আর গেও তাই ভাই লেগেছে আর পাইও আমার লোকে লাগাই চলে এখন আমার বর্ধমানে পরিবারের মাঝে ওলা অবস্থা আছে। সকালে খাইলে বিকাল কোন নাই। এখন ও তিনগু রুতা লইয়া আমি সাগরত আছি। বাপ ফুয়া তিনগু বাগানো ফুয়া একগো নাই, ফুড়ি একগো নাই, ফুড়িয়ে বড়গু খাইলে আমি বাড়ি বাড়িতে কারণ ভাত খাইতাম কিলা ও বাবি মানুষ আর কেস চালাইতাম কিলা ৩ দিন যায় না তাই কেস খাঁদে 3 দিন যায় না কেস খাঁদে গাঁর যত মানুষ পাইছে সারা হারাই দিছে আমার কেসের। আর আমি সরকারের কাছে বিচার থাইয়া যেন আমার তার বিচার আপনাইতে সারা মিলিয়া করিতে আমি কিতা দোষ করছি তাই ৩ দিন বাদে আমরা মানুষ মারপিট করে মানুষ আগলে কয় আর বিয়া যেন তাই দিছে পরে পরে তো কয় তাই ফিরিয়া বিয়া আর এখন দিছে। আমার কাছে ছেলে আইছে না, তাই যদি বিয়া আর এখন দেন কইতে পারতা না হইলে পয়লাপুর বিয়াটা তাইও দিছে দিয়া তাই ফুয়াটাও নিছে কিনি এখানো লাভাত্তা করছে আমরা কইতে পারতাম না। আজ ৩-৪ বছর। আপনার ছেলে কই এখন? আমার ছেলের কোনো সন্তান আমার কাছে না। কয় বছর হয়েছে? আজ 3 বছর হয়ে গেছে। এখন তাই বাড়িতে নিশ্চয় নিয়ে যেন কিতা করলি আর কইতে পারতাম না। ও এখন আমি ৩টা বাচ্চা দিয়ে দেখেছি বাবা এই ফাগত জাগত তাই না বাড়ি গেছেন গিয়া কেস ওখানে ও ছেলে বড় বউ তো বাগন সারা গেছেন কোনো সাইড লাগতে আমার দিতে না কেস দিয়ে ও 3 দিন বাদে কেস তেরি 3 দিন বাদে কেস তেরি ওলা অবস্থা আমার ফেলাইছে। আমার কোনো প্রেশার করি 3 দিন বাদে খালি কোনো বিচার লইয়া গিয়ালে ডাল লইলা কুড়াল লইলা আমার খাটি লইতো বাটি লইতো কৌটো আইলেও এইসব পরে আমি আর যাতাম পারছি না। আজকে আমি আইনের আশ্রয় দিয়েছি।